না, আরে একটা মাছ আছে না যেটা আমি খেতে ভালোবাসি আর বাপি ভালোবাসে আর না। মাছ বাপি আর মাছ ভালোবাসে না। না অতটা বলবো না। আরে একটা তেলাপিয়া না কি, তেলাপিয়া কি গোটা না কি গোটা গোটা, তেলাপিয়া তো খেতে মানা আর করে। এরকম কিছু নাম বলো না যেটা ল আছে। বাজার আনতে যাচ্ছ? আপেল টাপেল নিয়ে আসছি। তুই তো মাছ বেশি- তো তোমার মনেই, আমার মনেই পড়লো না। বেশি আনবো না, আমরা তো খাই না এসব। না না, একটা একটা আনলেই হবে। ঠিক আছে, আমি মাছ দেখছি। আমোদি বা আমোদি আর লোটে লোটে, হ্যাঁ দুটোই তো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আজকে 3 রকমের জিনিস আনা হয়েছে। হ্যাঁ আমোদি মাছ, লোটে মাছ, আর হচ্ছে এখানে মেঠে। তো মেঠেটা কালকে করব, সৌমি নিয়ে যাবে। তো ভোর রাতে বেরোবে, তো কালকেই আমাকে বানাতে হবে। আর এখানে আজকে হবে লোটে মাছটা বড়া করা হবে। আর আমোদি মাছ নিয়েছি, এই যে আমোদি মাছ অর্ধেকটা ভাজি, এটা চচ্চড়ি করব। তোমরা খাও কি না জানি না, খুব ভালো লাগে আমোদি মাছ। কিছুই না, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এদিকে একটু আদা বাটা আর নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই দিয়ে আমুদি মাছের ঝাল, যেটা আমরা মোরলা মাছেও করি, খুব ভালো লাগে খেতে। আমি একটুখানি 10-15 মিনিটের জন্য বেরিয়েছিলাম। যেই দিদিটা আছে সুপর্ণা দিয়ে আর কি, তার টেলারিংয়ের কাজ, তো তাকে দিয়েই ছোটোখাটো ব্লাউজ, ফলস পিকো এইসব সেলাই টেলাই করাচ্ছিলাম এতদিন। কালকে বৌদি থেকে যেই শাড়িটা নিয়ে এসেছি ওটা ভাবলাম ফলস পিকো করিয়ে নিয়ে যাই একবারে, তাহলে আমার ওখানে গিয়ে টেনশন থাকবে না। তো বললো আজকে দিয়ে গেলে আমি কালকে দিয়ে দেবো। তো আমি কালকে সন্ধ্যেবেলা পিক আপ করে নেবো। তো আমার এটার কাজটাও হয়ে গেল, ওটার জন্যই বেরিয়েছিলাম। আর একটু ওষুধ আনার ছিল, বাট আসার সময় ভুলে গেছি, তো আবার হয়তো একটুখানি বেরোতে পারি। কি খাচ্ছ? কিছু খাচ্ছি না, এটা মাখছি। রান্না হয়ে গেছে? হ্যাঁ, এটা মেখে রাখছি পয়সাটা সকাল। আজকে তিথি ফিরছে অষ্টমঙ্গলার জন্য, তো মাকে রিঙ্কু আন্টি বলেছে একটু থাকিস পাশে, একটু হেল্প হয়ে যাবে, আর তোরা থাকলে ভালোও লাগে। তো মা ওখানে যাওয়ার জন্যই তাড়াহুড়ো করছে। আমি একটুখানি মিষ্টি টিষ্টিও নিয়ে এলাম আসার সময়। আর অনেক দিন পর, কিছুদিন ছুটি কাটানোর পর আজকে আমার অফিসের দিন, তো একটুখানি অফিস করব। বাকি মোটামুটি একটু লাইটই আছে, সবাই মোটামুটি ছুটিতেই আছে। আজকে প্যাকিংটাও করতে হবে, অনেক কাজ আছে। হবে নাকি? পুরোটাই যাব, কেন কি আমি কদিন অফিস গেছি এই মাসে? 2 দিন না 3 দিন গেলি? 3 দিন গেলাম, খুব জোর 3 দিন গেছি না। তাহলে আর 4 দিন, 3 দিন গেলেই হবে। ডিসেম্বর মাসে 8টা না হলেও হবে। এই দেখো বাপি দুটো আজকে আপেল নিয়ে এসছে। বাবা আপেলগুলো কিরম দেখতে, এই আপেলগুলো খুব টেস্টি হয়, খেয়ে বলছি। যাই হোক, আর এটা কালকে জামরুল নিয়ে এসেছিলাম আমরা, প্লাস লাল জামরুল একটা নিয়ে এসেছিলাম। এটা আগের দিন যখন এনেছিলাম, কত আমরা 1 কিলো নিয়ে এসেছিলাম না জামরুল আগের বার? হ্যাঁ, তা কি লাল সাদা মিশিয়ে নিয়ে এসেছিলাম। ও 400 গ্রাম নিয়ে এসেছিলাম, বাবা এটা অনেক ভারী আছে। যাই হোক, কালকে কতটা নিয়ে এলাম তাহলে? কালকে ওরম নেই। তা আগের দিন তো বেশি হয়েছিল জামরুল, 6-7টা। না, কালকে কম। হ্যাঁ, তো আগের দিন 1 কিলো নিয়েছিলাম। একটু ছোট ছোট ছিল। 1 কিলো নিয়েছিলাম, মনে করো ওকে পুরো টাকাটা দিলাম, যাচ্ছে 1 কিলো দিয়ে দাও, 100 টাকা না কত। যাই হোক, আমি আজকে ভাবছি প্যাকিংটা করে নিই, খুব ঠান্ডা লাগছে। অফিসের কাজটা আমি একটু বিকেলে শুরু করব বা কালকে করব। আজকে প্যাকিংটা করে নিই, তাহলে একটু স্ট্রেস কম থাকবে। বিকেলে কোথাও যাওয়ার থাকলে বা যদি ওই প্রোগ্রামে যাই, ওই সব রেডি হতে সুবিধা হয়। মা টুক করে আবার রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি কালকে শাড়িটাই পরে নিলাম, কেন এটা অলরেডি ভাঙা আছে, ভেঙে গেছে, আর ওটা ধুতেও হবে, তাই জন্য এটাই পরে নিই। হ্যাঁ কিছুক্ষণের জন্য তো। হ্যাঁ। আর তিথি অষ্টমঙ্গলা এসছে, কেউ তো থাকা উচিত একটু আশীর্বাদ করার জন্য, তো একটু থাকতে হয় আর কি। তাই মা আর পায়েল আন্টি মিলে যাচ্ছে। এবার মা যা যা রান্না করেছে সব আমার ফেভারিট, মূলো সেদ্ধ থেকে শুরু করে লাউ ডাল, তার সাথে আছে মেথি শাক, এটা আমি অনেকদিন ধরে বলছিলাম খাবো। আর আছে হচ্ছে এটা কি আমোদি মাছের ঝোল আর ঝাল আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। তোমরা, আমি জানি না তোমরা কিসের রেসিপি চাও, কিন্তু মাকে বলতে হবে আলাদা করে পেঁয়াজ পোস্তর রেসিপি দিতে, যাতে আমিও দেখে বানাতে পারি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি একদম বানাতে পারি না। ওয়ান অফ দ্যাম ইজ লোটে, তারপর পেঁয়াজ পোস্ত।
পেঁয়াজ পোস্তটা কমন জিনিস, সবাই না আমি পারি না। সে তোকে আমি শিখিয়ে দেবো। হ্যাঁ যাই হোক, চলো সকালে ওকে দিয়ে মিষ্টি আনিয়ে নিলাম। হ্যাঁ আমি তো নিয়ে এসেছিলাম। হ্যাঁ মিষ্টি তো নিয়ে যেতে হয়। মিষ্টি খাওয়াচ্ছ না? মিষ্টি খাও, জল খাও না, আশীর্বাদ করার সময় তো খাওয়াবে। খাওয়া খাওয়া খাওয়া। 3 জন কেন 5 জন? আগে খুলে নিয়ে আমি এখন ব্যাগ ট্যাগ গোছানোর জন্য জামাগুলো প্যাকিং করছি, ফোল্ড করে করে রাখছি। এই ড্রেসটা মিমি আন্টি দিয়েছিল, আর কালকে আমাকে উইশও করেছিল আন্টি। ভাবলাম আমি চলে যাচ্ছি। আর এখানে আরেকটা ড্রেস আছে, এটা মিমি আন্টি দিয়েছিল, এটা খুলে দেখা, এটা পরে দেখিয়েছি তোমাদেরকে অলরেডি। আর এটা হচ্ছে প্রশান্ত ভাইয়া যে ছোট মেয়েটা হলো, এটা 6 মান্থসের বাচ্চাদের। তো আমি একটা কর্ড সেট নিয়েছি, এই যে কর্ড সেটটা, এটা হচ্ছে প্যান্ট, ফুল প্যান্ট শীতকালের জন্য, পুরো ভাঁজটা খুলছি না। আর এটা হচ্ছে ফুল স্লিভের টি শার্ট। এবার আমি ভাবছি অনেক কিছু রেখে যাব, যাতে আবার নেক্সট টাইম এসে পড়তে পারি। মা তো ওখানে আছে, তোমরা জানো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমি একটুখানি ঠাকুমা বাপি আর আমার থালায় খাবার বেড়ে নেবো। যা যা মেনিউ আছে তোমরা তো অলরেডি দেখেইছো। লাউ ডাল তো আমার ফেভারিট, বললাম সব কিছু ভালো লাগে। মেথি শাক আমার বলার পরই মা বানিয়েছে। এই আজকে সৌমি খাবার দিচ্ছে আমাদের। আজকে ও নেই, কিছু করেছে মা, ভেজ নন ভেজ দেখে দিতে কি হচ্ছে। দেখিয়ে দিয়েছি? পেঁয়াজ পোস্ত, মেথি শাক, লাউ ডাল, হ্যাঁ মেনু বলা হয়ে মেনু বলা হয়ে গেছে। চলো পকোড়াটা দেখিয়েছি, পকোড়া পকোড়া দেখাচ্ছি। ও বাবা দারুণ পকোড়া হয়েছে। চলো খেতে বসছি। আজ কালারফুল গ্রিন হলুদ, বাপিও নতুন টি শার্ট পরেছে, নতুন মানে অনেকদিন পর। আমদি মাছ, চলো খেয়ে নিই। ও এটার হাতা লাগবে। এখন বাজে হচ্ছে 3টে, সবাই এখন খেতে বসছে। তো আজকে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে আলু ভাজা আছে, আর হচ্ছে চিকেন, কাতলা মাছের দই কাতলা আর কি, আর পার্শে মাছ, আর চাটনি তো আছেই, চাটনি মিষ্টি, ব্যাস। এই যে খাচ্ছে। তুই কি কি খেলি আগে বল, কি খেলি? মাছটা কিরম খেলি আগে বল। মাছটা খুব ভালো খেলাম। ভালো খেলি মানে ভালো বলতে কিরম? ভালো খেলি, ভালো খেলাম, কিন্তু কাতলা মাছটা আমার ভালো লাগেনি। ভালো লাগেনি কেন? যেরকম মন চাইছিল সেরকম হয়নি। ওরে বাবা রে, তোর মনটা কেমন চাইছিল একটুখানি বল আমাদেরকে। চলো আমরা এখন খেতে বসছি। বিকেলে পার্টিতে কি পরে যাব অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম না জিন্স টপ আর মায়ের এই নতুন রেড অ্যান্ড হোয়াইট সোয়েটারটা পরি। এটা আমি নিয়ে যাচ্ছি না, মা বলেছিল তোর জন্য কিনে দিচ্ছে। আমি বললাম না তুমি পরো, আমার ওখানে এত জামা হয়ে গেছে রাখার জায়গা নেই। আমি এখনো রেডি হয়নি পুরোপুরি, জাস্ট একটু লিপ গ্লস লাগাবো, একটু বেরোচ্ছি, কয়েকটা প্রিন্ট আউট করার ছিল, ভাবলাম একবার মেলাটাও ঘুরে আসি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, স্কুলের বন্ধুদের সাথে যদি একটুখানি দেখা হয়ে যায় তাহলে। সুদীপ বলে একটা বন্ধু আছে, ও বলছিল যে প্রমিলা থেকে চলে আসবে। হ্যাঁ প্রমিলা মেমোরিয়াল, প্রমিলা মেমোরিয়াল ইনস্টিটিউট, ওখান থেকে আমি পড়াশোনা করেছি, তোমরা যারা জানো না। যাই হোক, তো কয়েকটা বন্ধুরা মানে আজকে তো উইকডে কিন্তু লাইট চলছে সবার, তো যদি ওরা এসে যায় বা টাইম মতো পৌঁছে যায় তাহলে আমি বললাম একটু ওদিকে আসছি, তুই অফিস থেকে ফের, তোর সাথে দেখা করে নেবো, নাহলে আমি চলে আসবো। তো আমি একবারই বিকেলে যাওয়ার পার্টিতে যাওয়ার জামা পরে নিলাম, যাতে যদি ইনকেস দেরি হয় এদিক ওদিক যদি কোথাও যেতে হয়, ওরা জোড়া মন্দিরে দেখা করে, তো যদি ওইসব করতে হয় নাহলে আমি এসে যাবো 15-20 মিনিটে। আমিও চলে এলাম, এসে 10 মিনিট একটু চোখটা বুঝে নিলাম। খেয়ে উঠেছি না, খেয়ে উঠে ঘুম আমি তো আওয়াজ করছিলাম ওই ট্রলিটা নিয়ে একটুখানি। আমি একটু শুয়ে পড়েছি। যাই হোক, শাড়ি এখনো চেঞ্জ করিনি, এটা আবার কাচতেই হবে, তাই না আর এটাকে ইয়ে করলাম না। চলো আচ্ছা, আর আমি মেলায় যাচ্ছি, একটুখানি তোমার কিছু লাগবে মেলা থেকে? কিছু ছোটখাটো একটু ফ্রিজ ম্যাগনেট, সেদিন দেখে খুব ভালো লাগছিল কমিক ফ্রিজ ম্যাগনেটস গুলো, একটুখানি ঘুরে চক্কর কেটে চলে আসবে। আমি একটু সুদীপদের সাথে দেখা করলাম, বেশিক্ষণ দেখা হয়নি, ওখানে ঠান্ডা ছিল, সবাই এলো, কয়েকটা জুনিয়রের সাথে দেখা হয়েছে, আর প্রিন্ট আউট করিয়েছি লালবাড়ি থেকে। এখন একটুখানি মেলার দিকে যাচ্ছি, আজকে একদম
জমিয়ে ঠান্ডা পড়েছে। আমি ভাবলাম বেলাটা না এলেও চলতো, কিন্তু একবার একটুখানি ঘুরে যাই, টাইম আছে যখন, তো ঘুরে গিয়ে বাড়ি ঢুকে যাব। মায়ের ফোন লাগছে না, দেখি একবার মাকে ট্রাই করে। 4টে নিয়েছি, আরও দেখছি। এই দাদার দোকানে চলে আসো, ম্যাগনেট কেনার হলে আর অনেক কিছু কেনার হলে। ও আরেকটা এটা নেওয়ার ছিল। আমি তো, তোমরা সবাই জানো, দামাদামি করতে ওস্তাদ। তো দাম করে মোটামুটি 5-6টার বেশি নিয়ে নিয়েছি ঠিক করে। আর দেখছি আরও যদি কিছু পাই, নাহলে বাড়ি চলে যাবো। মা ওদিকে ফোন করেনি এখনও, বাট ঠিক আছে, টাইমে থাকা অলওয়েজ বেস্ট। হ্যাঁ দেখো, ভালো না? তুমি এই শাড়িটা অনেকদিন পর পরলে না? একটু বাঙালি বাঙালি, তলে তলে চলে। এটা ডোরেমন। হ্যাঁ, সেম জামা তোমাদেরকে বললাম, একবারে রেডি হয়ে এসেছিলাম। আমি খালি কাজল পরেছি, আর কিছু করিনি। এই যে আমরা রেডি হয়ে গেছি। অন্ধকার দেখাচ্ছে। না, আমার ব্রাইটনেস কম ফোনে। হ্যাঁ, চলো রেডি হয়ে গেছি, সিম্পল সেজেছি। হ্যাঁ, ফ্ল্যাটের মধ্যেই। হ্যাঁ, চল। ঠান্ডা তাই শাল নিলাম আজকে। চলো যাই। এই যে গিফটটা, ও তোমাদেরকে দেখানো হয়নি কম্বলটা, ভালো কম্বল। হ্যাঁ, একটা সেলফি নিই। এটা খুবই সফট আর খুবই ভালো। এই দিকটা দেখো, হ্যাঁ দেখতেও সুন্দর। এখন উইন্টারে কাজে লাগবে। এইটার জন্য দেখা যাচ্ছে না। মেয়ে তো তাই জন্য পিঙ্ক নিয়েছি। হ্যাঁ, ঠিক কথা। চলো। মায়ের এই জ্যাকেটটা আমার কিরম ফিট হচ্ছে বলো? মা এটা খুব শখ করে নিয়েছিল, বলছিল তুই পরবি, তাই জন্য আমি বললাম যে এটা আমি ভেঙে দিচ্ছি, তুমি পরো, আমি নিয়ে যাব না। ওখানে অনেক জামা আছে, আর জামা নিয়ে গিয়ে জায়গা নেই। তো যাই হোক, এর মধ্যে ও পরলো, আমার ভালো লাগছে। এর মধ্যে টুপিও আছে। আমারও আছে। হ্যাঁ, টুপি নেই তো। গায়েব টুপি দরকার নেই আমার। এই সোয়েটারটা মা দিয়েছিল। কবেকার আমি পরি না, গত বছর পরা হয়নি। মা মানে দিদা। দিদা, হ্যাঁ। অনেকদিন আগে। চলো। কোন টাকার? আরে পড়ছো তো ঠিকই, আমার বড় তোমার ছোট। এখনই এলি? 3টে হলো আজকে। আর একটা হতো, বেঁচে গেছে। তো ভালো লাগতেছে। চল বাবা, চল। দারুণ লাগছে। প্যাকিং হলো? ওইটার কি? ভাই ঠান্ডা লাগছে না কেন ছাদে? না। ঠান্ডা কম লাগছে। কোথায় ওরা? যার জন্মদিন। কিউটি। কেমন আছো জেঠিমা? মা ভালো আছো? তুই কি সুন্দর দেখতে। হালকা চুলটা কার্লি বলে ওরকম লাগছে। কার্লি হয়ে গেছে, তেল তেলে হয়ে গেছে, আরো সুন্দর একটু রোগা হয়েছে। খুব ভালো হয়েছে। ভেঙে গেছে। ফাইনালি তোমার সাথে মিট করছি। অনুষ্ঠান কেমন মজার জিনিস এগুলো। এটা নামিয়ে দাও না, এটা নামিয়ে দাও। তোমার মেয়ের নাম লেখা নেই? শীর্ষানা নাম লিখে আমরা শীর্ষা লেখা নেই? আচ্ছা 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 আচ্ছা। ও কেমন আছো? বাবা অনেক যুগ পর দেখছি তোমাকে। তুমি এখানে থাকো না মনে হয়, গায়েব হয়ে গেছো। ছোটু সা বাচ্চা লাগবে আরেকটা। এই টিনটিন, বোন চাই না ভাই চাই? বোন চাই না ভাই চাই? আমি দিদি চাই? তুমি আমাকে চিনতে পারছো? না না, তোমাকে চিনতে পারছে না, তোমাকে চিনতে চায় না। চেনা না তাহলে একটু, তোর দিদিকে চেনাবি না? ওকে ওকে চেনা আমাকে। ও চিনতে চায় না তোমাকে। করে না হো হো হো।
হ্যাপি কিছু বলো। রসগোল্লা রসগোল্লা হ্যালো, এটা এনার দিদি, এনার দিদি ওটা খাচ্ছি। এটা কি গো, লুচি না কড়াইশুঁটি? ও এখানে পুর। আমি আর টিনটিন টুক করে বেরিয়ে এসেছি ভাপা পিঠে খাওয়ার জন্য। ক্লাবের মাঝখান দিয়ে যাচ্ছি এখন। বাহ, কোন দিকে যাবো এবার? ও এই যে, না এই যে এই যে এই যে এই যে। তুইও ভাপা পিঠেই খাবি? পৌঁছেছি আমরা তাহলে। ওখান থেকে বেরিয়েছে, আমি স্টার্টার খাইনি, কেক খাইনি, কিচ্ছু খাইনি, এটা খেতে এসেছি। কালকে চলে যাব, তার আগে 2-3টে ভাপা পিঠে খেয়ে যাবো। চ, ওই রাবার ব্যান্ডগুলো স্যাটিনের আছে, স্যাটিনের রাবার ব্যান্ড। দিদি মেলায় ঘুরতে এসে এখন বিভিন্ন ধরনের ক্লিপ না, ট্রাই করে পিঠে যাচ্ছে। খেতে এসেছিলাম। না না, ক্লিপ ট্রাই করতে এসেছিল, মেন কথা হচ্ছে ওইটাই। তাই? হ্যাঁ, কাকু কত করে? সব খেতে বসে গেছে। কোনো জায়গা আছে সিট? একটু পরে বসি, এখানে সিট লাগেনি দুটো। ছবি তুলে নিয়েছো? ব্যাস, তোমাকে কতদিন পর দেখছি আগে সেটা বলো। অনেক বছর পর দেখছি, এইটাই কত? হ্যাঁ বছর, ও তো অনেক বড় হয়ে গেছে সে এই বয়সে। হ্যাঁ ছোট, হ্যাঁ অনেক ছোট, ও এর থেকেও ছোট, এর থেকেও ছোট। যাই পিয়া আর আমি। হ্যাঁ, কি অবস্থা। এখন কোন ক্লাসে পড়ছে ও? বড় হয়ে গেছে। ওরা কি জিজ্ঞেস করবে যে খাবার কিরম? আমি জিজ্ঞেস করছি। নেক্সট ব্যাচে হবে। ঠিক আছে। নাচ শেখায়নি? আচ্ছা, বাহ, তুমি খুব ভালো গান করো, গান শিখিয়েছো শুনলাম। তুমি এই ফ্ল্যাটেই থাকো? আর খুব শর্ট টার্মে, শর্ট নোটিসে। দাদা বলছে তুমি দাঁড়িয়ে যাও, যেটা ধরবো গলা মেলে। সেই হ্যাঁ রে, তোর নাম বার খাই না। কি হলো, তোমরা বসলে না খেতে? ও অভিজিৎ দাও খেয়ে নিয়েছে, ভালো করেছে। আমার পুচকে পুচকে अली परेशान हो गई है कपड़े से। একটু জ্বর জ্বর লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, জানি না হঠাৎ মাথা ব্যথা করছে। আমার যে মাথাটা ব্যথা করে ওটা একটুখানি করছে সাডেনলি। হ্যাঁ, তো যাই হোক, এখন খেতে বসছি, খেতেই দিচ্ছে না। আনছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘরে চলে যাবি। এসে গেছে খাবার, এই যে চল। খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমরা গল্প করছি। যা বাড়ি যাও। তোমরা খোলা ছাদে কেন দাঁড়িয়ে আছো? যা যা যা, জ্বর জ্বর এসছে, দেখো গাটা ছ্যাকছ্যাক করে। আর 12 তো সব বাড়ি যা। অনেক ঘোরাঘুরি হলো, এবারের মতো শেষ। ব্যাকপ্যাক অলরেডি হয়ে আছে, আর একটু করব। আজকে শুয়ে পড়বো, একটুখানি টায়ার্ড লাগছে, জ্বর জ্বর লাগছে একটুখানি। ঠান্ডা, হয়তো শীতকালে ঠান্ডাটা লেগেছে। জানি সবাই হয়তো এরকমভাবেই কথা বলে, কিন্তু আমারও ফিল হয় আমি জাস্ট ক্যামেরাটা তুলে তোমাদের সাথে কথা বলি, কিছু মনের কথা থাকলে বা কিছু শেয়ার করার থাকলে, বিকজ তোমরাও ফ্যামিলি। তো সবসময় মা বাবার সাথে ফেস টু ফেস কথা হয় না, সেরকমভাবেই তোমাদের সাথে ফেস টু ফেস কথা হয় না, কিন্তু ক্যামেরাতে কথা হয়। কিরম খেলে? ঠিক আছে, হালকাই খেলাম। ঘুম পাচ্ছে? না, ঘুম ঠিক পাচ্ছে না, ঠিক আছে। ওপরে ঠান্ডা আছে বেশ।
প্যান্ডেলটা ভালো করেছিল, তাই জন্য বাইরে যাইনি বেশি। মা একটা কোথায়? জায়গা করে খাচ্ছে না, খেতে নিয়েছে, গল্প করছে সবাই। ঠিক আছে। ভালোই হয়েছে এটা। হ্যাঁ না, এটা খোলে কিভাবে? এই যে এখান দিয়ে খুললাম, ও হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ছাড়ো। আটকে যায় এটা টক করে। না না দাঁড়ো, কোনো একটা দিকে প্রেশার দিতে হবে, ছাড়ো আমি দেখতাছি। তুমি ক্যামেরাম, ও হ্যাঁ বুঝেছি। এই দেখো, এই একটা হাত দিয়ে এটাকে তুলবে, মানে এটাকে তুলবে, আচ্ছা বুঝলে? এই হালকা, ও এই আচ্ছা, যে এইটাকে তুলবে, তুললেই হয়ে যাবে। ঠিক আছে? আমি অনেকক্ষণ পরে ওটাকে খুলতে পারলাম তখন। এই যে এরকম করে লাগিয়ে দিলে তো, এবার এটাকে ধরে এইটা, এই যে বাহ, ইজি।